যা বলেন রাসূল তাই বলেন, আল্লাহ যা বলেন নবী তাই বলেন। নিজের থেকে আল্লাহর রাসূল কিছুই বলেন না। নবীজি ওই কথাগুলি উম্মতকে বলেন যা আল্লাহ বলেন। আমাদের রবকে জোরে আওয়াজ করে বলেন। আরে মাঝরাত্রি, বৃষ্টি ভেজা রাত্রি, রহমতের রাত্রি, কষ্ট করে বয়ান শুনতেছেন, বয়ানের মূল্য আল্লাহর কাছে বেশি। কোরবানি যত বেশি, আল্লাহর সন্তুষ্টি তত বেশি। জবান খুলে আওয়াজ করে জোরে বলেন আমাদের মালিক কে। সকলে মিলে আওয়াজ করে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। জবান খুলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে উচ্চ আওয়াজে জোরে করে বলুন আল্লাহু আকবার। এই যে মালিকের নাম উচ্চারণ করলাম, মোহাব্বতের সাথে আমরা যে মালিককে ডাকলাম, দয়ালু ওই মালিকের কথাগুলোই হাবিবে কিবরিয়া আমাদের কাছে পৌঁছায়ছেন। সরওয়ারে দু আলম নবী নিজের থেকে একটা কথাও বলেন না। আপনি মর্জি সে কভি কুছ নহি कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আল্লাহ যা বলেন রসুল তাই বলেন। তার মানে নবীজির প্রত্যেকটা কথাই আল্লাহর কথা। কার কথা জোরে বলেন। এ কারণেই হাদিসকে ওয়াহী গায়রে মাতলু বলা হয়। এ কারণে হার হাদিসের উপরে ঈমান, বিশ্বাস, এটা মুমিনের ঈমানের অংশ। যারা শুধু বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজির হাদিস মানে মুসনাদে আহমদ, মুয়াত্তা ইমাম মালিক, অন্যান্য হাদিসের কিতাবের হাদিসকে হাদিসই মনে করে না, ওদের ঈমান নাই। আওয়াজ করে জোরে বলেন ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। কথায় কথায় বুখারী খুঁজেন না, গ্রুপ আছে না আহলে হাদিস যারা, ওরা মুনকিরে হাদিস, ওদের ঈমান নাই, ওদের ঈমান নাই, ওরা বেঈমান। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। যারা হাদিস মানে না তারা আল্লাহও মানে না। কারণ নবীজির প্রত্যেকটা কথা কার কথা? জোরে আওয়াজ করে বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনো হাত তুলেন,